প্রথমে মোট আয় নিরূপণ করতে হবে। এরপর মোট আয়ের উপর বিভিন্ন ধাপ অনুযায়ী করদায় নিরূপণ করতে হবে। নিরূপিত গ্রস করদায় হতে বিনিয়োগ রেয়াত বাদ দিয়ে প্রদেয় করদায় নির্ধারণ করতে হবে। নিম্নে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য প্রযোজ্য কর হার উপস্থাপন করা হলো তা নিম্নরূপ বা যথা। আমি বলতেছি, তার আগে একটি কথা বলে নিচ্ছি। এই যেখানে 3-4টা প্রশ্ন বা আপনাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে, সেগুলো হচ্ছে মোট আয় কীভাবে নিরূপণ করব, এরপরে কর দায় কীভাবে নিরূপণ করব, রেয়াত বাদ দেওয়ার পরে প্রদেয় কর দায় কীভাবে নির্ধারণ করব। আমি এই 3-4টে বিষয় নিয়ে পরে ভিডিও প্রদান করব। ততদিন বা আমার সাথে থাকুন, এমএনআই চ্যানেলের সাথে থাকুন। আশা করি আপনারা এই 4টে সংক্রান্ত ভিডিও শীঘ্রই পাবেন এবং ফলো করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। সেটা হচ্ছে, প্রথম দেখতে আছেন, প্রথম 3,50,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপর শূন্য হার। অর্থাৎ আপনার ইনকাম যদি 3,50,000 টাকা ক্রস করে, তাহলে ওটা হচ্ছে শূন্য হার। পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর 5%। এখানে অনেকে বুঝে ভুল আছে। আপনার সাপোজ ধরেন 5 লক্ষ টাকা বা ধরেন 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকার মধ্যে আপনার প্রথম 3,50,000 টাকার উপরে 0% আছে। পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত 5%, অর্থাৎ আপনার 3,51,000 থেকে 4,50,000 টাকা পর্যন্ত 5% আচ্ছা। পরবর্তী 4 লাখ টাকা পর্যন্ত 10% আচ্ছা। এটা হচ্ছে আপনার 4,51,000 টাকা থেকে 5 লাখ, 6.5, 7.5, 8.5, অর্থাৎ 8,50,000 টাকা পর্যন্ত 10% আচ্ছা। এই পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর 15% আচ্ছা। তাহলে আপনার তো আর 5 লাখ না, আপনার থাকে 9.5 লাখ, 10 লাখ, আর থাকে 1.5 লাখ, অর্থাৎ পরবর্তী আপনার 1.5 লাখের উপর হবে 15%। পরবর্তী 5 লাখ পর্যন্ত মোট আয়ের উপর 20% আচ্ছা। আর 5 লাখের পরে অবশিষ্ট মোট আয়ের উপর 25%। ঠিক আছে। এখানে এবার 2টা মনে হয় ওনারা বাড়াইছে। এই যে 5 লক্ষ টাকার পরবর্তী 5 লক্ষ টাকা 15%, এরপর পরবর্তী 5 লক্ষ করে 20%, এরকম কিছু পড়ছে। আর অবশিষ্ট মোট আয়ের উপর 25%। ঠিক আছে। অবশিষ্ট আপনাদের ইনকাম হবে 25% আচ্ছা। আর এই জিনিসগুলো আপনারা কিভাবে করবেন সেটা হচ্ছে, এই যে মহিলা কর, আমি আরেকটা আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে আপনারা মহিলা করদাতা এবং 65 বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতা করমুক্ত আয় সীমা 4 লক্ষ টাকা পর্যন্ত। ঠিক আছে। আর স্বাভাবিক ব্যক্তি ওনাদের হচ্ছে 3 লক্ষ টাকা, 3,50,000 টাকা পর্যন্ত আচ্ছা। এরপরে মহিলা করদাতা এবং ওটা তো বললামই মাত্রই। তৃতীয় লিঙ্গের করদাতা বা প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতা করমুক্ত আয় সীমা 4,75,000 টাকা। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযুদ্ধ করদাতা করমুক্ত আয় সীমা 5 লক্ষ টাকা। কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতা মাতা বা আইন অভিভাবকের প্রত্যেক সন্তান পোষ্যের জন্য করমুক্ত আয় সীমা 50,000 টাকা অধিক হবে। প্রতিবন্ধী ব্যক্তি পিতা ও মাতা উভয়ে করদাতা হইলে যে কোনো একজন এই সুবিধা ভোগ করবে। এটা হচ্ছে জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়া। বিস্তারিত আমরা সামনে ভিডিওতে দিব। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি আপনাদের মনের যে প্রশ্নগুলো উত্তর পাবেন। সবাইকে ধন্যবাদ। আপনারা কেউ স্কিপ করবেন না। স্কিপ না করে ভিডিওটি দেখা অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।